স্পোকেন ইংলিশের আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জাস্ট আমাকে 5টি মিনিট সময় দিবেন। আমি আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম টু, ইট ইজ হাই টাইম টু, ইট ইজ টাইম ফর, ইট ইজ হাই টাইম ফর ব্যবহার করে কিভাবে ইংলিশে শত শত বাক্য তৈরি করা যায়। জাস্ট হচ্ছে আমরা দেখি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্স দিয়ে আমি যখন বাক্য তৈরি করতে যাব তখন আমাকে কি করতে হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমাকে একটা সাবজেক্ট বলতে হবে। সাবজেক্টের পরে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বলতে হবে। এরপর হচ্ছে আমরা সেখানে একটা অবজেক্ট দিয়ে দিব। মনে রাখবো আমরা ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর, এদেরকে আমরা বলতেছি এটাই হয় সময়। আর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম ফর, এদেরকে আমরা বলবো এটা হয় উপযুক্ত সময়। তাহলে আমরা প্রথমটা দিয়ে বাক্য তৈরি করা শিখি যে ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময়। আমরা কি বলতে পারি, আই টুক এ গুড ডিসিশন, এটাই হচ্ছে সময় আমার ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার। ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময় উই গ্যাভ আপ স্মোকিং, আমাদের ধূমপান ত্যাগ করা এটাই হচ্ছে উপযুক্ত সময়। আরো আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম, এটাই হচ্ছে উপযুক্ত সময় উই প্লেড ফুটবল, আমাদের মাঠে ফুটবল খেলার উপযুক্ত সময় হতে পারে। ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময় হতে পারে। আমরা বলতে পারি কি আই স্টাডিড হার্ড অথবা উই স্টাডিড হার্ড, আমাদের কঠোর পড়াশোনা করার উপযুক্ত সময় হতে পারে। অথবা ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময় আই রট এ লেটার, আমার একটি পত্র লেখার উপযুক্ত সময় হতে পারে। জাস্ট আমরা যাই বলতেছি সেটাই আমরা কি করতেছি, সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করার ট্রাই করছি। এরপরে যদি আমি আরো বলি যে ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময় উই ওয়ার্কড ইন দ্য ফিল্ড, আমাদের মাঠে কাজ করার। অথবা ইট ইজ টাইম, এটাই হচ্ছে সময় উই ওয়ার্কড হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করার। ওয়ার্ক থেকে আমরা জাস্ট ওয়ার্কড বলছি। এরপরে আমরা আরো বলতে পারি এটাই হচ্ছে উপযুক্ত সময় উই ফিনিশড দ্য ওয়ার্ক, আমাদের কাজটি শেষ করার উপযুক্ত সময় হতে পারে। আরো বলতে পারি ইট ইজ হাই টাইম, এটাই হচ্ছে উপযুক্ত সময় মানে আই স্লেপ্ট, আমার ঘুমানোর উপযুক্ত সময় হতে পারে। অর ইট ইজ টাইম, এটাই হচ্ছে উপযুক্ত সময় আই মেট হিম, আমার তার সাথে সাক্ষাৎ করার উপযুক্ত সময় হতে পারে। অথবা আমরা বলতে পারি কি এটাই হচ্ছে সময় ইট ইজ টাইম আই ওয়েন্ট টু কলেজ, আমার কলেজে যাওয়ার উপযুক্ত সময় হতে পারে। অর ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম আই প্রিপেয়ার্ড মাইসেলফ, আমি আমার নিজেকে প্রস্তুত করার উপযুক্ত সময় হতে পারে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আপনি জাস্ট কি করছেন, আপনি যে কাজটা করছেন সাবজেক্টের পরে ওই কাজটারই বা ওই ভার্বটারই জাস্ট একটা ফার্স্ট ফর্ম দিয়ে দিলেই কিন্তু আপনার ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। আর একটা সেন্টেন্স যদি আমরা বলি উই গিভ থেকে গ্যাভ আপ, গ্যাভ আপ স্মোকিং, আমাদের ধূমপান ত্যাগ করা এটা হচ্ছে উপযুক্ত সময়। জাস্ট কি করছেন, আপনি যে কাজটা করছেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে একটা সাবজেক্ট বসিয়ে, আপনি সাবজেক্ট নিজে হলে আই দিবেন, যদি সেটা পুরুষ একজন হয় তাহলে আপনি হি দিতে পারেন, মহিলা একজন হলে আপনি সি দিতে পারেন, একের অধিক হলে আপনি দে দিতে পারেন। আর যদি আমরা সবাই মিলে হয় তাহলে উই ইউজ করতে পারেন। একটা জাস্ট সাবজেক্ট ইউজ করে জাস্ট আমাদেরকে কি করা লাগবে, ভার্বের একটা ফার্স্ট ফর্ম দিয়ে দিতে হবে। ওকে, আমরা নেক্সট পরেরটাতে আসি। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের সাথে যখন আমরা টু ইউজ করতেছি, আমরা কিন্তু ইচ্ছা করলে স্পোকেনে এটা দিয়ে সবচেয়ে বেশি বাক্য ব্যবহার করতে পারি যে ইট ইজ টাইম টু, ইট ইজ হাই টাইম টু। তাহলে জাস্ট আপনি যে কাজটা করছেন ইট ইজ হাই টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক হতে পারে, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক হতে পারে, অথবা টু ডু দ্য ওয়ার্ক হতে পারে, অথবা গো টু কলেজ হতে পারে, অথবা ইট ইজ হাই টাইম টু প্রিপেয়ার মাইসেলফ হতে পারে। জাস্ট আমরা যে কাজটা করছি, জাস্ট আমরা যে কাজটা করছি সেই কাজটাকেই শুধু ভার্বের সাথে কি আমরা কি করব, টু এর পরে বেস ফর্ম দিয়ে দিব। আমি যদি আবারও আরেকটু ভালো করে ব্যাখ্যাটা বলে দেই যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের সাথে যখন আমরা টু ইউজ করতেছি তখন জাস্ট একটা আমি ভার্বের কি ইউজ করে ফেলবো, বেস ফর্ম ইউজ করবে ফেল। কেন? কারণ টুকে বলা হয় ইনফিনিটিভ, এই টু এর পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দিলেই অর্থ পরিপূর্ণ হয়ে যাবে। এখন আমরা দেখবো লাস্টেরটা। যখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ফর লিখছি তখন আসলে কেন লিখছি বা কেন আমরা বলতেছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা ফরটা কেন ইউজ করি। ধরেন আমরা অনেক মানুষ একসাথে আছি, তখন হতে পারে কি এটা তার জন্য উপযুক্ত সময় বা তাদের জন্য উপযুক্ত সময়, আমাদের জন্য অথবা সবার ভিতর থেকে আমার জন্য হতে পারে। এই জন্য আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম ফর মি। জাস্ট আমাকে একটা অবজেক্ট ইউজ করতে হবে, অবজেক্টের পরে টু দিয়ে ভার্বের বেস ফর্ম। যখনই আমি বলতেছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ফর, তাহলে ইট ইজ হাই টাইম ফর মি, এটা আমার জন্য উপযুক্ত সময় টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার। ইট ইজ হাই টাইম ফর আস, এটা আমাদের জন্য উপযুক্ত সময় টু টেক এ গুড ডিসিশন, ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার। অথবা ইট ইজ হাই টাইম ফর হার, এটা তার জন্য একটা উপযুক্ত সময় হতে পারে
টু গো টু কলেজ, কলেজে যাওয়ার উপযুক্ত সময় হতে পারে। অথবা ইট ইজ হাই টাইম ফর দেম, এটা তাদের জন্য উপযুক্ত সময় টু প্লে ক্রিকেট, তার মানে কি করা, ক্রিকেট খেলার উপযুক্ত সময় হতে পারে। অথবা ইট ইজ হাই টাইম ফর হার, এটা তার জন্য উপযুক্ত সময় হতে পারে টু কুক, রান্না করার উপযুক্ত সময় হতে পারে। তার মানে আমরা অনেকজন মানুষ যখন একসাথে আছি, যদি আমি আমার নিজেকে বলি তাহলে ইট ইজ হাই টাইম ফর মি, এটা আমার জন্য উপযুক্ত সময় টু স্লিপ, ঘুমানোর, টু টেক এ গুড ডিসিশন, ভালো একটি সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু কথা হচ্ছে যদি এই সবগুলা মানুষ থেকে একজন মহিলাকে বোঝায় তাহলে ইট ইজ হাই টাইম ফর হার, এটা তার জন্য উপযুক্ত সময় টু টেক এ গুড ডিসিশন, ভালো একটি সিদ্ধান্ত নেওয়ার। অথবা টু প্রিপেয়ার হারসেলফ, তার নিজেকে প্রস্তুত করার। জাস্ট আমরা যখনই বলতেছি একাধিক ব্যক্তি পাবো, একাধিক ব্যক্তি থেকে আমরা আসলে কাকে বলতেছি এটাকে মিন করার জন্যই আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর ফর ইউজ করতেছি। তখন জাস্ট আমরা দেখে নিব যে কোন ব্যক্তিটাকে বলতেছি। যদি আমি আমার নিজেকে বলি তাহলে ইট ইজ হাই টাইম ফর মি, এটা আমার জন্য উপযুক্ত সময় হতে পারে টু টেক এ গুড ডিসিশন, টু ডু দ্য ওয়ার্ক, টু রাইট, টু স্লিপ, টু কাম, টু গো, টু টেক এ গুড ডিসিশন, জাস্ট এটা। কিন্তু যখন ব্যক্তিটা একজন পুরুষ মানুষ হবে তখন আমরা বলতেছি ইট ইজ হাই টাইম ফর হিম, এটা তার জন্য উপযুক্ত সময় টু প্লে ক্রিকেট হতে পারে, টু স্টাডি হার্ড হতে পারে, টু গো টু কলেজ হতে পারে, টু স্লিপ হতে পারে, টু কাম হতে পারে, টু মেট হিম হতে পারে, তার জন্য উপযুক্ত সময়। অথবা যদি আমরা মনে করি আমাদের সবার জন্য উপযুক্ত সময় তাহলে ইট ইজ হাই টাইম ফর আস, এটা আমাদের জন্য উপযুক্ত সময় টু টেক এ গুড ডিসিশন, টু গিভ আপ স্মোকিং, টু প্লে ক্রিকেট, টু স্টাডি হার্ড, টু রাইট এ লেটার, টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, টু ফিনিশ দ্য ওয়ার্ক, টু স্লিপ হতে পারে, অথবা টু মেট আদার্স হতে পারে, অথবা টু গো টু কলেজ অর টু প্রিপেয়ার আওয়ার সেলফ। যদি আপনি পরিপূর্ণ ক্লাসটা দেখে থাকেন এবং মনে করেন ক্লাসটা আপনার জন্য খুবই উপকারী হবে তাহলে অবশ্যই আপনি খাতায় লিখে লিখে সেন্টেন্সগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আশা করি এটাই হয় সময় বা এটাই হয় উপযুক্ত সময় দিয়ে আপনি খুব ইজিলি সেন্টেন্স, যেমন আমি এখন যদি বলি ইট ইজ হাই টাইম ফর আস, এটা আমাদের জন্য উপযুক্ত সময় টু লিভ দ্য প্লেস, স্থানটি ত্যাগ করার, অথবা টু ফিনিশ দ্য ক্লাস, ক্লাসটি শেষ করার। তো মূল বিষয়টা হচ্ছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মানে ফলো দিতে ভুলবেন না। অন্যরা যারা আছে যারা পড়াশোনার সাথে জড়িত বা ইংলিশটা শেখা প্রয়োজন তাদেরকে অবশ্যই শেয়ার দিবেন বা মেনশন দিয়ে দিবেন যাতে হচ্ছে আমার পেজটা তাদের কাছে পৌঁছে যায়।